ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে দুপুর 12:30, না 12:30 না, 12:30 কোনো বাজেনি, মানে 12:15। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। অনেকটা দিন পর আবার তোমাদের সঙ্গে এই ডেইলি ব্লগে আবার ফিরে এলাম। কিছুটা দিন ধরে আমি ভালোভাবে ভিডিও করতে পারিনি আর তোমাদের জন্য ব্লগ নিয়ে আসতে পারিনি, তো কিছু কারণ ছিল। তবে আজকে আবার তুমি দেখতে পাবে যে সারা দিন আমি সকাল থেকে রাত পর্যন্ত কি কি করি, কোথায় যাই। আজকে একটু বাইরে যাওয়ারও আছে, যদি যাই, যদি বৃষ্টি না হয় তাহলে তোমরা দেখবে যে আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি, কি করব সেটাও তোমরা এই ব্লগে দেখতে পাবে। তো ব্লগটা পুরোটা তোমরা দেখতে থাকো, আশা করি ব্লগটা খুব ভালো লাগে। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। আজকে সেই খেতে বসিয়েছি, তখন কটা বাজে, তখন 11:30 বাজে এইটা খেতে বসিয়েছি, ঠিক আছে। আর এই দেখো, তখন থেকে আমি ওকে খাইয়ে উঠতে পারছি না, মানে এতটাই ডিস্টার্ব করছে, বারবার উঠে চলে যাচ্ছে। এই দেখো, এই টুকু করে কেটে কেটে দিচ্ছি, তখন খাচ্ছে। ও তো রুটি খুব একটা খায় না, তো ওর খাওয়াটা আমি অভ্যাস করাচ্ছি, ওই কারণেই একটু একটু করে খাওয়াচ্ছি ডেলি। এটা কেন ডেলি খাওয়াচ্ছি, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। তো অনেক কষ্ট করে সেই থেকে একটু একটু করে খাওয়াচ্ছি, ওই কম কম করেই খাচ্ছে। এইটুকু খাওয়া হয়েছে, দেখা যাক কখন খাওয়া শেষ হয়। হাই মা, এই কুকুর মুকুর করতে চলে আসে। এত থুকা থুকা হয়েছে খালি, ও বাবা, আমার দেখেই লোভ লাগছে। এ তো কেউ নিয়ে নিলে, এখানে কেউ থাকলেই চুরি হবে, দেখবেন। এইখানে একটা ছোট, কিন্তু কি দেখো নেই, 10 টাকা মনে নেবেন না। আমি তো অনেকক্ষণ চান করে এসে আরেককে খাইয়ে দিয়েছি, আরেককে অনেকক্ষণ হয়ে গেছে। তারপর ইলেকট্রিকটাও হঠাৎ চলে গেছে, অনেকক্ষণ থেকে ওয়েট করছি, ইলেকট্রিক আসছে না। ওই কারণে আমি আমার খাবার নিয়ে চলে এসেছি রুমের ভিতরে। এই যে এখানে নিয়ে চলে এসেছি, এই ব্যালকনির কাছে বসে আছি, এখান থেকে একটু লাইট আসছে, এখানে বসে এই লাঞ্চটা করে নেবো। আমি লাঞ্চটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হবে। এই কিছুক্ষণ আগে ইলেকট্রিক এলো, মানে এই 5-10 মিনিট আগে, মানে আমার লাঞ্চ করতে করতে ইলেকট্রিক চলে এসেছিলো। তো এখন তো বৃষ্টি চলছে, এই যে এখন তো বৃষ্টি হচ্ছে, সেই দেখো পুকুরটা দেখলেই বুঝে। এখন তো হালকা হালকা বৃষ্টি হচ্ছে। কিছু কাপড় রাখা আছে, এগুলো আমি ভাবছিলাম মেলবো, অনেকক্ষণ থেকে মেলা হয়নি। এই যে এই বালতিতে এই কাপড়গুলো রাখা আছে, এগুলো সব এখানে মেলতে হবে, এই দড়িতে এগুলো মেলে দেবো। মানে ভিজে কাপড় জাস্ট জল ঝরার জন্য মেলে দেবো, এখন রেখে দেবো। এখন এইভাবে বালতিতে রেখে দিলে একটা কেমন স্মেল হয়ে যাবে, ওই কারণে ভিজে কাপড় আমি ব্যালকনিতে মেলে রেখে দেবো। এখন থাকবে, জাস্ট জলটা ঝরে গেলেই হবে। দেখা যাক, চলো মেলে দিকে আর তাড়াতাড়ি কাপড়গুলো। তো তোমাদের বললাম আমার একটু যাওয়ার আছে, কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি তোমরা জানতে পারবে। তো এখন আমি রেডি হয়ে গেছি, এখন 7টা বাজে, সন্ধ্যা 7টা বাজে। আজকে একটু খাইয়ে একটু আগে ঘুম পাড়িয়ে দিয়েছি 6:30টার দিকে। তো আমরা একটু বেরোচ্ছি, বেশিক্ষণের কাজ না, 1 ঘন্টার কাজ। মানে ওই যে আমার পিস আছে সারকমিজের, পিসটা দিতে যাব, আর একটুখানি দরকার আছে, মানে এক্সচেঞ্জ করার আছে কিছু জিনিস। তো তোমরা দেখতে থাকো। তো গাড়িতে তেল নেবে বলে পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিল, মানে তেল নিচ্ছিল, আর আমি একটু দূর থেকে ভিডিও করছিলাম।
কাস্টমার, আমাদের ক্লোজিং পিরিয়ডের শেষ আধ ঘন্টার অফার। শুধু তাই নয়, 2000 টাকার কেনাকাটা করলে পান 2000 টাকার ফ্রি শপিং। তাহলে এবার সবার ইচ্ছে পূরণ হবে। এই অফারটি হাতছাড়া করবেন না। পুরো পরিবারের সঙ্গে চলে আসুন ভি মার্টে আর শপিং করুন। যত কিনবেন তত সাশ্রয় করবেন এই মহা সাশ্রয়ের ডাবল অফারে। তাড়াতাড়ি করুন, এই অফার সীমিত সময়ের জন্য। ডাবল অফারে তাড়াতাড়ি করুন, এই অফার সীমিত সময়ের জন্য। বাচ্চাদের বাই ওয়ান গেট ওয়ান, এখানে এগুলো বাই ওয়ান গেট ওয়ান। ওই তো এটাও বাই ওয়ান গেট ওয়ান, ওই রেটটা। শপিং করতে পারেন। শুধু আপনার প্রিয় জিনিসটা পছন্দ করুন আর পান বাই ওয়ান গেট ওই প্রিন্টটা সুন্দর কিন্তু অনেক বেশি বড় লাগছে। 5 থেকে 6 বছর। হ্যাঁ একটু বড় নাও, কিন্তু অত বড় নাও নি, তোমার হাতের সাইজটাই ঠিক ছিল। ছোট হয়ে যাবে না? শপিং করতে পারেন। শুধু যতবারই আছে ওইদিকে চোখটা পড়ে। শুধু তাই নয়, 2000 টাকা কেনাকাটা করলে পান 2000 টাকার ফ্রি শপিং। তাহলে এবার সবার ইচ্ছে পূরণ হবে। এই অফারটি হাতছাড়া করবেন না। পুরো পরিবারের সঙ্গে চলে আসুন ভি মার্টে আর শপিং করুন। যত কিনবেন তত মিস করতে চাইবেন না। আর কিডস সেকশন থেকে আপনি আপনার পুরো পরিবারের জন্য শপিং করতে পারেন। শুধু আপনার প্রিয় জিনিসটা পছন্দ করুন আর পান বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার। আপনার পছন্দের স্টাইলের উপর একটা কিনলে একটা ফ্রি। শুধু তাই নয়, 2000 টাকা কেনাকাটা পেমেন্টস আর কিডস সেকশন থেকে আপনি আপনার পুরো পরিবারের জন্য শপিং করতে পারেন। শুধু আপনার প্রিয় জিনিসটা পছন্দ করুন আর পান বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার। আপনার পছন্দের স্টাইলের উপর আপনি পাবেন একটা কিনলে একটা ফ্রি। শুধু তাই নয়, 2000 টাকা কেনাকাটা করলে পান 2000 টাকার ফ্রি শপিং। পরিবারের জন্য শপিং করতে পারেন। শুধু আপনার প্রিয় জিনিসটা পছন্দ করুন আর পান বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার। আপনার পছন্দের স্টাইল শপিং। তাহলে এবার সবার ইচ্ছে পূরণ হবে। এই অফারটি হাতছাড়া করবেন না। পুরো পরিবারের সঙ্গে চলে আসুন ভি মার্টে আর শপিং করুন। যত কিনবেন তত সাশ্রয়। তো ভিমার্ট থেকে বেরিয়েছে তমলুকে এমনি দোকান থেকে আমি দুটো ম্যাক্সি নিচ্ছিলাম। মেন আমি এই কারণেই এসেছিলাম যে একটা পিস ছিল সেটা দিয়ে দেবো আর ওই দুটো ম্যাক্সি নেব আর কটন দুপাট্টা মানে ভালো কোয়ালিটির কিছু দেখে নেব যদি পাই। তো ওখান থেকে ম্যাক্সি নিয়ে আবার অন্য একটা কাকুর দোকানে চলে এসেছি, সেখানে এসে পিসটা দিচ্ছিলাম আর ম্যাক্সিগুলো একটু লেন্থটা ছোট করছিলাম। তারপর ওখান থেকে চলে গিয়েছিলাম একটা এরকম দোকানে, মানে ওখান থেকে আমার কিছু বলতে আমি অ্যাকচুয়ালি ক্ল্যাচার নেওয়ার জন্য গিয়েছিলাম। বড় বড় ক্ল্যাচার আমার কাছে অনেক আছে, কিন্তু এরকম ছোটো সাইজের ক্ল্যাচার আমি খুঁজছিলাম। তো অনেক মানে দেখছিলাম, সেরকমভাবে পাইনি, যা পেয়েছি নিয়ে নিয়েছি। বড় ক্লিপ কিন্তু সরু মতো। হ্যাঁ এরকম হবে। বুঝতে পারবে 20 টাকা পিস। অন্য কোনো সময় আমি এটা বলতে না পারলে দেখছিলাম যে আয়াতের জন্য কি নেওয়া যায়, একটু মানে ভালোভাবে ঘুরে কি আছে, কিছু খেলনাই নেব ওটাই দেখছি আর কি। কি ওইটা? একটা নাও, আমি তো বাবুর জন্য কেক নিতে বললাম। তো আমি তো চলে এসেছি ওখান থেকে, মানে আমি গিয়েছিলাম একটু টুকটাক কেনাকাটার জন্য। অ্যাকচুয়ালি আমি একটু ম্যাক্স কিনতে গিয়েছিলাম আর একটা পিস ছিল দিতে গিয়েছিলাম, তোমাদের হয়তো বলেছি আমি। আর কয়েকটা টুকটাক জিনিস কিনেছি, যেহেতু অফার চলছিল। সেরকম কিছুই না, একদম খুবই সামান্য অল্প জিনিস কিনেছি, কিন্তু যা কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে বসে পড়েছি। তো ওই প্যাকেটগুলো দাও। তো সব থেকে প্রথমে দেখাই আয়াতের জন্য কি নিয়েছি, ঠিক আছে? দাও সব ঢালো।
এখানে এখন দেখাবে না, আমি এখানে দেখাবো। সব থেকে প্রথমে নিয়েছি ওখানে মানে সব জায়গায় ভিমার্ট, রিলায়েন্স সব জায়গায় এখন বাই ওয়ান গেট ওয়ান চলছে। তো রিলায়েন্সে যাইনি, গিয়েছিলাম ভিমার্টে, শুধু ভিমার্টে গিয়েছিলাম। আয়তের জন্য মানে ইচ্ছে ছিল যে দুটো ফ্রক নেব, তো বাই ওয়ান গেট ওয়ান থেকে এরকম একটা ফ্রক নিয়েছি। এই যে এই ফ্রকটা, কালারটা খুবই পছন্দ হয়েছে আমার। এইটা নিয়েছি, আর এটার সঙ্গে বাই ওয়ান গেট ওয়ানে ওই ফ্রকটা দেখি, ফ্রকটা দাও। এই ফ্রকটা নিয়েছি, এরকম একটা কালার, বাই ওয়ান গেট ওয়ান থেকে এরকম দুটো ফ্রক নিয়েছি। আর কি নিয়েছি, আর হ্যাঁ ওখান থেকে এরকম টাইপের বড় বড় সাইজের ডিব্বা নিয়েছি 4টে। এগুলো মানে এটার দাম ছিল, কত দাম ছিল, এমনি প্রাইস ছিল মানে 199-এ 4 পিস। এখন অফ চলছে বলে আমরা এরকম 4টে, মানে এই দেখো এইরকম দুটো, আর এরকম আরেকটা কোথায় গেল, এরকম আরেকটা কোথায় গেল। হঠাৎ করে না আমি একটা গায়েব হয়ে গেছে ডিব্বা খুঁজে পাইনি, আমি ভাবলাম যে আমি ফেলে চলে এসেছি, কিন্তু নিচে পড়ে গেছি, দাও। তো এরকম দুটো ডিব্বা, অনেকটাই বড় সাইজ আছে, আর এরকম দুটো কালার, মানে ওটা একটা এরকম বড় প্যাক করা ছিল, প্যাকেটটা আমরা খুলে নিয়েছি যেহেতু আমাদের প্রবলেম হচ্ছিল। তো এইরকম বড় বড় সাইজের 4টে ডিব্বা আমরা 99-এ পেয়ে গেছি, মানে কতটা ভালো ভাবো। এর ঢাকাটাও ঠিকঠাক আছে, ভালোই আছে। আচ্ছা এটা সাইডে রাখো, সাইডে রাখো। এরকম টাইপের একটা ডিব্বা নিয়েছি, এরকম টাইপের ডিব্বা আগেরবারে নিয়েছিলাম, মানে একটু এরকম বড় সাইজের, সেটা একটু প্লেন মতো ছিল, আর ওই এরকম ঢাকা। তো এরকম টাইপের সেম ডিব্বা নিলাম, তাহলে সেট হয়ে যাবে, এরকম একটু ছোটো সাইজের, বেশ দেখে ভালো লাগলো। এটা হচ্ছে 49-এর 3টে, মানে বেশ ভালোই ছিল, ওই জন্য নিয়ে নিয়েছি। মায়ের জন্য নিয়েছি এগুলো, ওই ডিব্বাটাও আর ওটাও দুটোই। আর আয়াতের জন্য আর একটা জিনিস নিয়েছি, এটা হচ্ছে এমনি দোকান থেকে নিয়েছি, যাও দিয়েছো, আর ওই ডিব্বাটাও। আর এইটাও মানে এমনি দোকান থেকে নিয়েছি, এমনি যে আয়াতের জন্য এরকম টাইপের, এরকম 6টা পুতুল আছে, বেশ ভালো সুন্দর, ভালো কোয়ালিটি, তো নিয়ে খেলবে। এই দেখো কত সুন্দর। আর কি নিয়েছি, আর তোমাদের বলেছিলাম যে মানে একটা পিস আমি দিতে গিয়েছিলাম, প্রথম ভাবছিলাম দুটো পিস নিয়ে যাব, তারপরে ভাবলাম যে না একটাই পিস নিয়ে যাই। তোমরা তো দেখলে ওই পিসটা দিয়ে চলে এসেছি। আর দুটো ম্যাক্সিও কিনেছি, সেই দুটো ম্যাক্সির লেন্থটা একটু কাটানোর জন্য দিয়ে চলে এসেছি। আর একটা দুপাট্টা নিয়েছি, এই দুপাট্টা পিওর কটনের, ভালো আছে। সব দাওনি, দুটো দাও, দুটো নিয়ে আসতে দাও। আর এমনি দোকান থেকে এটা এই পারফিউমটা নিয়েছি, বডি স্প্রেটা নিয়েছি, মানে রেগুলার ইউজের জন্য। আমি বডি স্প্রে অনেক বেশি ইউজ করি, তো শেষ হয়ে গেছে। এই ইয়ারলি এটা নিয়েছি রেগুলার ইউজের জন্য। আর এরকম টাইপের ক্ল্যাচার নিয়েছি, আমার বড় বড় ক্ল্যাচার অনেকগুলো আছে, ছোট ক্ল্যাচারের দরকার ছিল, কারণ এরকম টাইপের ক্ল্যাচার ছোট ছোট এরকম নিয়েছি কটা, এইগুলোই নিয়েছি। আর তো কিছু নিয়েছি, বলো আর কিছু নিয়েছি আমি। তো এইসবই ছিল আমার শপিং। আর আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো, ওই কারণে আমি আর ভিডিও বাইরে করতে পারিনি, ওই জন্য বাড়িতে এসে ভিডিও করছি। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এই যে এখন খাওয়াতে বসে গেছে, আদার আব্বু খাওয়াচ্ছে। আর এই দেখো এই যে নতুন জামাটা, এটা কিনে এনেছিলাম, এটাকে এসে পরা হয়ে গেছে, তো এটাকে বাড়িতে পরানোর জন্যই নিয়ে এসেছি, পরেছে। পিছন দিকের ক্ল্যাচারটা দেখি, এই যে সুন্দর করে ক্ল্যাচার দিয়ে আটকে দিয়েছি। না ভাতটা কে নাও। তো ডিনার কমপ্লিট করলাম, মানে সবার তো ডিনার করা হয়ে গেছিলো। আর আমি ভাবছিলাম যে আমি ডিনার করবো না, প্রায় তখন 12:30 বাজে। তারপরে ভাবলাম যে না একটু অল্প করে খেয়ে নিই, একদম খালি পেটে ঘুমানোটাও ঠিক না, তো একটু অল্প করে ডিনার করলাম সব থেকে শেষে একা বসে, কারণ সবাই ডিনার করে নিয়েছিল, অনেকটাই রাত হয়ে গেছিলো তখন।
তো ডিনার করে বিছান করে এখন শুয়ে আছি। মুখের হালাত প্রচণ্ড খারাপ হয়ে গেছে আর অনেক বেশি ঘুম পাচ্ছে। এখন 2টো বাজতে যায় আর আয়াতের দিকে শুয়ে মিল্ক খাচ্ছে। ও মিল্কটা খাওয়া গেলে করে ঘুম পাড়াতে হবে, আর এদিকে আমিও একটু ঘুমাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো ভিডিওটা আমি কাল সকাল থেকে হয়তো আবার কন্টিনিউ করব। তো চলো। তো আজ সকাল থেকে উঠে সমস্ত কাজ মিটিয়ে আয়াতকে তুললাম। তারপরে আয়াত নাস্তা খেলো, নাস্তা খেয়ে নিয়ে এখন খেলনা নিয়ে এখানে বসেছে, খেলছিল। এখন ফোন দেখছে একটু শুয়ে, আর আমি এখানে বসে আছি। ওকে চান করাবো, আমিও যাব। আর এখন 1টা বেজে গেছে, ওকে চান করাবো, আমিও চান করবো। আর এতটা লেট হলো কারণ আমার একটু হালকা শরীরটা ভালো লাগছিল না, মাথাটা আমি হালকা হালকা ঘুরছিল। তো সন্দেহ হচ্ছিল যে প্রেশার হয়তো একটু কম হতে পারে। তো প্রেশার মেশিনে মাপে একটু হালকা কম আছে। এই নুন জল এনে দিয়েছিল, এটা খাচ্ছিলাম, আর একটু আছে, এটা আর খাবো না। তো ওই কারণেই বসেছিলাম। এবারে একটু যাব বাইরে, মানে চান করতে। তো চলো চানটা করে আসি। তো আমি একবারে চান করে লাঞ্চ করে, মানে চান করে নিয়ে একটুখানি আয়াতকে খাইয়ে নিয়ে আমি একটু শুয়েছিলাম। মানে একটু মাথাটা হালকা ঘুরছিল, তোমাদের তো বললাম প্রেশার একটু হালকা কম ছিল। তো একটু রেস্ট করছিলাম, তারপরে আবার গিয়ে লাঞ্চ করে এলাম। লাঞ্চ করে নিয়ে এখন এই কাপড়গুলো মানে দেখছিলাম কোনটা কি শুকিয়েছে না শুকিয়েছে। এইখানে কাপড়গুলো দেখছিলাম কিন্তু কিছুই শুকায়নি, সব ভিজে আছে এখনো। কিছু কাপড় আরও এক্সট্রা মেলেছি এইখানে। তো এখন হালকা হালকা রোদ আছে, যতটা শুকাবে শুকাক। সেই গ্রিলেও দেওয়া আছে কাপড়। তো একটু পরে কাপড়গুলো তুলে নেব। আয়াত তো সেই থেকে ঘুমায়নি, ওর দাদির রুমে ছিল। চেষ্টা করছিলাম কিন্তু বললো আমি এখন ঘুমাবো না, যেহেতু লেটে উঠেছে। তো ওর আব্বু বললো থাক একটু খেলুক, একটু পরে ঘুমাবে। তো এখন ওর আব্বু মিল্ক আনতে গেছে, বললো আমি মিল্কটা একটু গরম করে নিয়ে আসছি। তো মিল্ক আনতে গেছে, মিল্কটা খেয়ে নিয়ে হয়তো ঘুমাবে। অনেকক্ষণ পর আয়াতকে ঘুম পাড়লাম, মানে প্রায় আধ ঘন্টা ধরে ওকে ঘুম পাড়ানোর পরে ও ঘুমিয়েছে। আর অনেকটাই লেট হয়ে গেছে, তাই এখানে দেখো ওই যে লাইটটাও এখানে জ্বলছে। রুমটা অনেক অন্ধকার ছিল যেহেতু অনেকটা লেট হয়ে গেছে। তো চলো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর পুরো ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে, কেমন লাগলো জানাবে। আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে, চলো বাই।